রামকৃষ্ণ কথামৃত পর্ব 11। কতদূর পর্যন্ত জাহাজ গিয়েছিল অনেকেরই জ্ঞান নেই। তারা মগ্ন হয়ে শ্রীরামকৃষ্ণের কথা শুনছিলেন। কোন দিক দিয়ে সময় যাচ্ছে কারোর হুঁশ নেই। এবার মুড়ি নারকেল খাওয়া হচ্ছে। সকলেই কিছু কিছু কচুরি নিলেন এবং খেতে লাগলেন, যেন আনন্দের হাট। কেশবচন্দ্র মুড়ির আয়োজন করে এনেছেন। ঠাকুর বললেন, আমার কি ভাব জানো? আমি খাই দাই থাকি, আর মা সব জানে। আমার 3 কথাতে গায়ে কাঁটা দেয়: গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দেবেন। আমার সন্তানের ভাব। মানুষ গুরু মেলে লাখে এক। সকলেই গুরু হতে চায়, শিষ্য কে হতে চায়? লোকশিক্ষা দেওয়া বড় কঠিন। যতক্ষণ কাঠে জাল, দুধ ফোঁস করে ফোলে। কাঠ টেনে নিলে কোথাও কিছু নেই। কলকাতার লোক হুজুগে। এইখানটায় কুয়ো করছে, বলে জল চাই। সেখানে পাথর হলো তো ছেড়ে দিল, আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলো। সেখানে বালি মিলল তো ছেড়ে দিল, আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলো। এই রকম। ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে। তার পাড়ে রোজ সকালবেলা লোকে পায়খানা করে রাখতো। যারা সকালবেলা আসে তারা খুব গালাগাল দেয়। আবার তারপর দিন একই ঘটনা। পায়খানা থামে না। তখন লোকে কোম্পানিকে জানালো। তারা একটা চাপরাশি পাঠিয়ে দিল। সেই চাপরাশি যখন একটা কাগজ মেরে দিল যে এখানে পায়খানা করিও না, তখন সব বন্ধ হলো। এই গল্প শুনে সকলেই হেসে উঠলেন। রামকৃষ্ণ বললেন, লোক শিক্ষা দেবে তার চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না, আবার অন্য লোক। কানাকে কানা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। হিতে বিপরীত। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কী রোগ বোঝা যায়, তখন উপদেশ দেওয়া যায়। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে। অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব কিছু করছেন, আমি কিছু করছি না। এই বোধ হলে সে তো জীবমুক্ত। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি। শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র এবং অন্য ভক্তদের প্রতি তাকিয়ে বললেন, তোমরা বলো জগতের উপকার করো। জগৎ কি এইটুকু গা? আর তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। একজন ভক্ত বলল, যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব? শ্রীরামকৃষ্ণ বললেন, না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণ গান, নিত্যকর্ম এসব করতে হবে। ব্রহ্মভক্ত বললেন, সংসারের কর্ম, বিষয়কর্ম? শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, তাও করবে, সংসার যাত্রার জন্য যেটুকু দরকার। কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয়কর্ম কমিয়ে দাও, কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমাকেই ভুলে যাই। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। ঠাকুর বললেন, শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণীর কথা বলেছিল। ইচ্ছা করে বেশি কাজে জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দান করতে লাগলো, কালী দর্শন আর হলো না। আগে
জোশো করে ধাক্কাধাক্কি খেয়েও কালী দর্শন করতে হয়। তারপর দান যত করো আর না করো, ইচ্ছা হয় খুব করো, ঈশ্বর লাভের জন্যই কর্ম। সম্মুখে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে, কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও? ভক্ত কখনো তা বলে না, বরং বলবে, ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দিও, নিজের সঙ্গে সর্বদা রেখো, পাদপদ্মে ভক্তি শ্রদ্ধা দিও। কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম করা চলে না। কলিকালে ভক্তিযোগ, ভগবানের নাম গান আর প্রার্থনা। ভক্তিযোগী যুগধর্ম। ঠাকুর ব্রাহ্মভক্তদের প্রতি চেয়ে বললেন, তোমাদেরও ভক্তিযোগ, তোমরা হরিনাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য, তোমাদের ভাবটি বেশ। এদিকে জাহাজ কয়লাঘাটে এবার ফিরে আসলো। সকলে নামবার উদ্যোগ করতে লাগলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য গাড়ি আনা হলো। কিছুক্ষণ পরে মাস্টার এবং দু একজন ভক্তের সাথে ঠাকুর সেই গাড়িতে উঠলেন। কেশবের ভ্রাতুষ্পুত্র নন্দলালও গাড়িতে উঠলেন, ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন। গাড়িতে সকলে বসলে তারপর ঠাকুর জিজ্ঞাসা করলেন, তিনি কই, অর্থাৎ কেশবচন্দ্র কই? দেখতে দেখতে কেশব একাকী এসে উপস্থিত হলো, মুখে হাসি। এসে জিজ্ঞাসা করলেন, কে কে যাবে ঠাকুরের সাথে? সকলে গাড়িতে বসলে কেশব ভূমিষ্ঠ হয়ে ঠাকুরের পদধূলি গ্রহণ করলেন। ঠাকুর সস্নেহে সম্ভাষণ করে বিদায় দিলেন। গাড়ি চলতে লাগলো। ইংরেজ টোলা, সুন্দর রাজপথ, পথের দুই দিকে সুন্দর সুন্দর অট্টালিকা, তার দ্বারদেশে বাষ্পীয় দ্বীপ, ঘরগুলোর মধ্যে দীপমালা, স্থানে স্থানে হারমোনিয়াম পিয়ানো সহযোগে ইংরেজ মহিলারা গান গাইছেন। ঠাকুর আনন্দের সাথে চলেছেন। হঠাৎ ঠাকুর বললেন, আমার জল তৃষ্ণা পাচ্ছে, কি হবে, কি করা যায়? নন্দলাল ইন্ডিয়া ক্লাবের কাছে গাড়ি থামিয়ে জল আনতে গেলেন। কাঁচের গ্লাসে করে জল আনলেন। ঠাকুর সহস্যে জিজ্ঞাসা করলেন, গ্লাসটি ধোয়া তো? নন্দলাল বললেন, হ্যাঁ ঠাকুর। ঠাকুর সেই গ্লাসে জল খেলেন। বালকের মতো স্বভাব। গাড়ি চলতে শুরু করলে ঠাকুর মুখ বাড়িয়ে লোকজন, গাড়ি ঘোড়া, চাঁদের আলো সব দেখতে লাগলেন। তাতেই তার আনন্দ। নন্দলাল কলুটোলায় নামলেন। ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে এসে উপস্থিত হলো। ঠাকুর তাকে সুরেন্দ্র বলে ডাকতেন। সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত। কিন্তু সুরেন্দ্র তো এখন বাড়িতে নেই। তিনি তাদের নতুন বাগানে গিয়েছেন। বাড়ির লোকেরা বসতে নিচের ঘর খুলে দিল। গাড়ি ভাড়া দিতে হবে। কে দেবে? সুরেন্দ্র থাকলে সেই দিত। ঠাকুর একজন ভক্তকে বললেন, ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নে। নরেন্দ্র এই পাড়াতেই থাকেন। ঠাকুর নরেন্দ্রকে ডাকতে পাঠালেন। এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসালেন। ঘরে মেঝেতে চাদর পাতা, দু চারটে তাকিয়া তার ওপর। ওই ঘরের দেওয়ালে সুরেন্দ্রর বিশেষ যত্নে তৈরি অয়েল পেন্টিং, যাতে কেশবকে ঠাকুর দেখাচ্ছেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়, আর বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। ঠাকুর বসে হেসে হেসে গল্প করছেন। এমন সময় নরেন্দ্র এসে উপস্থিত হলেন। তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হলো। তিনি বললেন, আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গিয়েছিলাম, বিজয় ছিল, এরা সব ছিল। কথায় কথায় সময় কাটল। রাত্রি হলো, তবু সুরেন্দ্র ফিরল না। ঠাকুর দক্ষিণেশ্বরে যাবেন, আর দেরি করা যায় না। রাত 10:30 বাজে।
রাস্তায় চাঁদের আলো, গাড়ি আসলো, ঠাকুর উঠলেন। নরেন্দ্র এবং মাস্টার প্রণাম করে তারা নিজের নিজের বাড়িতে চলে গেলেন।